আজকে আমি কথা বলবো যে তাবিজ মানে কি কুফরি। আমাদের ইউটিউব ভিত্তিক অনেক তান্ত্রিক আছেন বা কবিরাজ আছেন, তারা দাবি করেন যে তাবিজ মানেই হচ্ছে কুফরি। তান্ত্রিকরা তো দাবি করেন না, কিছু কবিরাজরা দাবি দাবি করেন আর কি। তো আমি এদেরকে বলি যে আসলে লেবাসধারী কবিরাজ। তো কেন এই কথাটা বললাম সেটার ব্যাখ্যাটা আমি এখন দিচ্ছি। সেটা হলো, আমি যদি আল কোরআনের কোনো সূরা লিখে আমার সাথে রাখি, যেমন ধরেন সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, আহ, তারপরে আয়াতুল কুরসি, চারকুল, তো এগুলো তো কোরআনের বাণী, কোরআনের সূরা, কোরআনের আয়াত। তো এগুলো লিখে যদি আমি তাবিজে ভরে আমার সাথে রাখি, তাহলে এটা কুফরি কিভাবে হয়? এটা একটা বোকার মতো কথা হয়ে গেল না, নিজেকে বেশি পণ্ডিত জাহির করার জন্য? আসলে এটা কুফরি না। কুফরিটা কোনটা সেটা তারা ব্যাখ্যা করতে পারে না, কারণ আমার সন্দেহ আদৌ তারা জানে কি না যে একটা কুফরি তাবিজ, কখন একটা তাবিজ কুফরি হয়ে ওঠে। সেটার ব্যাখ্যাটা আপনাদেরকে আমি খুব ক্লিয়ারলি এখন দিচ্ছি। আমি শুরু করি আমার ইসলামিক লাইন থেকেই। প্রথমত হচ্ছে, আমরা বাংলা যারা লিখি বা ইংরেজি যারা লিখি, আমরা লেখা শুরু করি বাম থেকে ডান দিকে। আর আরবি যখন লিখি তখন আরবিটা লেখা শুরু করি ডান থেকে বামের দিকে। এখন কুফরি আয়াত যখন লিখা হয়, মানে কোরআনের কোনো আয়াতকে যখন কুফরি তাবিজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, তখন আয়াতটা লিখা হয় বাম থেকে ডান দিকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখা যায় যে সাধারণত ইসলামিক তরিকায় তাবিজ লেখার ক্ষেত্রে মেশকো জাফরান, আম্বার, তারপরে আতর, গোলাপ জল, এগুলো ব্যবহার করা হয়, গোচনা ব্যবহার করা হয়। ব্যবহার করে তাবিজটা লেখা হয় সাধারণত ডালিম গাছের ডাল দিয়ে। আর যখন কুফরির তাবিজ লেখা হয় ওই লাইনের, তখন দেখা যায় এখানে ব্যবহার করা হয় আরও জটিল কিছু জিনিস। যেমন ধরেন পেঁচার রক্ত, কালো বিড়ালের রক্ত, তারপরে কাকের বুকের পশম, পেঁচার বুকের পশম, কলম হিসেবে অনেক সময় ব্যবহার করা হয় এইখানে শকুনের পালক, তারপরে কবুতরের রক্ত ব্যবহার করা হয়, ব্যাঙের রক্ত ব্যবহার করা হয়, তারপরে সাপের যে খোলস যেটা থাকে ওটার কিছু অংশ অনেক সময় এখানে তাবিজের ভিতরে ব্যবহার করা হয়। আর যে নকশাগুলো থাকে সেই নকশাগুলো বিভিন্ন তরিকার থাকে। যেমন ধরেন, আপনি যদি মিশরীয় তরিকা হয়, সেখানে কিছু চিহ্নের ব্যবহার করা হয়, যে চিহ্নের সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরিচিত না। তারপর যদি আপনার ওয়েস্টার্ন উইচক্রাফটের চিহ্ন ব্যবহার করা হয়, সেখানেও কিছু সাইন সিম্বল ব্যবহার করা হয় যেগুলির সাথেও আমরা পরিচিত না। মোটামুটি স্টারটা দেখলে আমরা বুঝতে পারি, বা চাঁদ দেখলে বুঝতে পারি। তুর্কি এই অঞ্চলে একটা প্র্যাকটিস আছে কালো জাদুর, এখানেও এই ধরনের কিছু নকশা আছে যেগুলো খুব জটিল নকশা, দেখলে মনে হবে যেগুলো কি ড্রয়িং করছে, কিন্তু সেখানে অনেক আপনার ফিগার থাকে। মনে হয় যেমন দৈত্য বা পরী বা হিউম্যান বডি, এরকম কিছু কঙ্কালের ফিগার থাকে। আর আমাদের উপমহাদেশীয় অঞ্চলে যদি আসেন, সেখানে সনাতন ধর্মে কিছু সাংস্কৃতিক শব্দ যেটাকে বলে, ওই শব্দগুলো লেখা থাকে, কিছু ডায়াগ্রাম থাকে, যেমন ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ থাকে, চতুর্ভুজ থাকে, ষড়ভুজ থাকে, এগুলোর ভিতরে বা আয়তাকার, এগুলির ভিতরে কিছু শব্দ লেখা থাকে। এরকমভাবে কিন্তু আপনার ইসলামিক তরিকা তাবিজ লেখা হয়, কুফরির ক্ষেত্রে এটা হয়। আর আপনার উপজাতীয়দের যে তাবিজটা বা যেটাকে বলে মগা লাইন, তো ওই তাবিজগুলোতে সাধারণত দেখা যায় যে বাঘ, সিংহ, তারপরে চিল, এই ছবিগুলো খুব বেশি মাত্রা থাকে, এমন কিছু নকশা থাকে। তো এগুলোকে ব্যবহার করে যখন একটা তাবিজ তৈরি করা হয়, সেটাকে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুফরি তাবিজ বলতে পারেন। এবং শুধু তাই না, এখানে আরও অনেক জটিল জিনিস ব্যবহার করা হয়। যেমন অনেক সময় দেখা যায় যে তাবিজ লেখার সময় বিশেষ করে বশীকরণের ক্ষেত্রে কাজটা করা হয়। কুফরি তাবিজের মাধ্যমে যখন বশীকরণের কাজটা করা হয়, তখন ছেলে যদি কোনো মেয়েকে কাজ করতে চায়, বশীকরণ করতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের বীর্য ব্যবহার করা হয়, বা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের মাসিকের রক্ত ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে বশীকরণের ক্ষেত্রে আপনার নারী পুরুষের দৈহিক মিলনের পরে নারীর যৌন থেকে যে যৌন রসটা বের হয়, সেটা যে কাপড় দিয়ে মোছা হয়, সেই কাপড়টার মধ্যে অনেক সময়
অনেক তাবিজ লিখা হয়। আবার এই কাপড়টা কিন্তু আবার কিছু পার্থক্য আছে। অনেক সময় দেখা যায় যে এমনও বলে যে কোনো ধরেন হাজবেন্ডের সাথে ওয়াইফের মিলনের সময় যে কাপড়টা পাওয়া গেল এটা একটা কাপড়। আবার দেখা গেল যে হাজবেন্ড অন্য কোনো নারীর সাথে মিলনের সময় যে কাপড়টা পাওয়া গেল মানে যৌন মিলন শেষে যে কাপড়টা তারা পেলো আর কি, তো সে কাপড়টা ব্যবহার হতে পারে। কিংবা ধরেন কোনো পেশাদার নিশিকন্যার সাথে দৈহিক মিলনের ফলে যে কাপড়টা সংগ্রহ করা হলো, মানে কোন কাপড়টা আমি এটা শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি, বারবার সে শব্দ ব্যবহার করতে আমি আগ্রহী না। তো ওই কাপড়টা মানে 3 ধরনের কাপড় কিন্তু এখানে। আবার অনেক সময় দেখা যায় যে দৈহিক মিলনের সময় নারীর বা পুরুষের দেহে যে কাপড়টা থাকে সে কাপড়টা অনেক সময় দরকার হয়। তো এরকম বিভিন্ন বিষয় আছে। এই তারপরে মাথার চুল, তো এগুলোকে সমস্ত কিছু যখন যেখানে যেটা দরকার এগুলোকে ব্যবহার করে মূলত যে তাবিজটা তৈরি করা হয় সেটাই মূলত আসলে কুফরি তাবিজ আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। তা আমি আশা করি যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে কোন তাবিজগুলি আসলে কুফরি আর কোনটা আসলে কুফরি না। তো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।